আজ এখানে তিনি শহীদ বেদিতে 1971 সালে মহান শহীদদের প্রতি আলমগীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। তিনি 10টা 25 মিনিটে জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছান এবং আসার পরপরই তিনি শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা নিবেদন করলেন বীর শহীদদের প্রতি। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই মূলত তার রাষ্ট্রীয় যে কার্যক্রম সেই রাষ্ট্রীয় কার্যক্রম শুরু হয়ে গেল। আমরা জানি গতকাল সন্ধ্যায় তিনি শপথ নেন। শপথ নেওয়ার পরদিনই তিনি ছুটে আসেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এখন শোক বইতে স্বাক্ষর করতে এগিয়ে যাচ্ছেন, সেখানে শোক বইতে স্বাক্ষর করবেন। এরপর জাতীয় স্মৃতিসৌধে একটি গাছের চারা রোপণ করবেন, যেটি স্মৃতিসৌধের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যারা শ্রদ্ধা নিবেদন করতে আসেন রেওয়াজ অনুযায়ী তারা শোক বইতে স্বাক্ষর করেন এবং একটি গাছের চারা রোপণ করেন। আমরা যে বিষয়টি দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নবনির্বাচিত রাষ্ট্রপতি, তিনি 10টা 25 মিনিটে জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছান। আসার পরে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তাদের স্মরণে। এরপরই বিগলে করুণ সুর বেজে ওঠে। ততক্ষণ মির্জা ফখরুল ইসলাম দাঁড়িয়েছিলেন এই শহীদ বেদিতে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শপথ নেন এবং শপথ নেবার পর তিনি আজ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে তার রাষ্ট্রীয় যে কার্যক্রম সেই কার্যক্রমের সূচনা করলেন। আমরা যে বিষয়টি জানি যে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, দীর্ঘদিন যিনি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, একটি দলকে বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন, সেই রাজপথে নেতৃত্ব দেয়া একজন মানুষ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, তাকে বিএনপি রাষ্ট্রপতি হিসেবে বেছে নিয়েছে এবং আমরা দেখেছি যে তার রাষ্ট্রপতি হওয়ার যে ধাপ, সেই ধাপটি ছিল নির্বাচনের মধ্য দিয়ে। 35 বছর পর দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন। সেই নির্বাচনে তিনি বিপুল ভোটে
নির্বাচিত হয়েছেন এবং নির্বাচিত হওয়ার পর সংসদ ভবনে আমরা 20 তারিখে যে নির্বাচনটি দেখেছি সেই নির্বাচনে দেখেছি যে বিরোধী দল তাকে স্বাগত জানিয়েছে, সরকারি দলের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা তাকে স্বাগত জানিয়েছে। অর্থাৎ 23তম রাষ্ট্রপতি হিসেবে এমন একজন ব্যক্তিকে বিএনপি সরকার বেছে নিয়েছে যিনি সবার কাছে গ্রহণযোগ্য, যার বিষয়ে সবাই এক বাক্যে সজ্জন এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে যাকে সবাই চেনেন জানেন, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন দেশের 23তম রাষ্ট্রপতি এবং সেই নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ আগে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা নিবেদন পরে এখন পর্যন্ত তিনি স্মৃতিসৌধে অবস্থান করছেন। তিনি শোক বইতে স্বাক্ষর করবেন, বীর শহীদদের স্মৃতিচারণ করবেন, তাদের উদ্দেশ্যে কিছু লিখবেন। এরপরে আমরা জানি যে রেওয়াজ অনুযায়ী একটি গাছের চারা রোপণ করবেন জাতীয় স্মৃতিসৌধে। দেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার, বর্ণাঢ্য রাজনৈতিক যে জীবন, সেই বর্ণাঢ্য জীবনে তিনি বহুবার কারাবরণ করেছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, শতাধিক মামলার আসামি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের কঠিন সময়ে তিনি বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন, বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বেই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে। 2026-এর নির্বাচনে ভূমিধস জয়ের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি এবং সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি মহাসচিব ছিলেন তাকে রাষ্ট্রপতি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান সবার সম্মতিতে, সবার মতামতের ভিত্তিতে বেছে নিয়েছেন এবং তিনি রাষ্ট্রপতি মনোনয়ন পাওয়ার পর বিভিন্ন সভা সমাবেশে যুক্ত ছিলেন। দু একটি সভা সমাবেশে তিনি বলেছেন, আমরা দেখতে পাচ্ছি যে শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন গাছের চারা রোপণ করবেন, যেটি রেওয়াজ অনুযায়ী গাছের চারা রোপণ করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা যারা আসেন এখানে শ্রদ্ধা জানাতে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি যারা, সেই রেওয়াজ অনুযায়ী তিনি এখন একটি গাছের চারা রোপণ করবেন এবং এই গাছের চারা রোপণের পর তিনি শোক বইতে স্বাক্ষর করবেন। আমরা যে বিষয়টি দেখেছি যে আজকে সকাল 10:25 দিকে জাতীয় স্মৃতিসৌধে এসে উপস্থিত হন নতুন রাষ্ট্রপতি, দেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে এখানে আমরা দেখেছি যে তাকে নিয়ে এখানে যারা উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধান এবং সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা তারা তার সাথে আছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে এই স্মৃতিসৌধের যে কার্যক্রম শ্রদ্ধা নিবেদন শেষ করেছেন, গাছের চারা রোপণ করবেন এবং এরপরে তিনি চলে যাবেন বঙ্গভবনে। সেখানে গিয়ে তার যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শেষে তিনি এখান থেকে বঙ্গভবনে যাবেন এবং আজকে তার যে কার্যক্রম, অর্থাৎ প্রথম দিনে বেশ কিছু রেওয়াজ রয়েছে বঙ্গভবনে, তার কার্যক্রমের প্রথম দিন সেই রেওয়াজ তিনি পালন করবেন এবং আমরা জানি যে গতকালকে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেন। এরপরে মন্ত্রী পরিষদে বেশ কয়েকজন নতুন মুখ যুক্ত হয়েছেন। যদিও আমরা দেখেছি যে বিভিন্ন বক্তব্যে শুনেছি, বিভিন্ন জনের আলোচনায় শুনেছিলাম বিএনপি সরকারের 6 মাস পার হবার পরে মন্ত্রিসভায় রদবদল হতে পারে, এমন আলোচনা গুঞ্জন সবকিছু কিন্তু আসলে সত্য হলো এবং গতকালকে দেখলাম যে বেশ কয়েকজন নতুন মুখ মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন। মন্ত্রিসভায় যুক্ত হওয়ার নতুন মুখের সদস্য যারা যুক্ত হয়েছেন তারা আজকে বেলা 1টা নাগাদ জাতীয় স্মৃতিসৌধে আসবেন 71-এ বীর শহীদ যারা, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে।